উম্মতে মুহাম্মাদিয়ার আলেম সমাজ এভাবে নিজেদের দায়িত্ববোধ থেকে তোমরা গর্জে উঠো, নিজেদের দায়িত্ববোধ থেকে বক্ষের মধ্যে আমানতের জিম্মাদারি অনুভব করো, আর এভাবে গোটা উম্মতে মুহাম্মাদিয়ার দরদ নিয়ে জিম্মাদারি নিয়ে ময়দানে অবতীর্ণ হও। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়ের মালা তোমাদের গলায় উঠবে। এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল, দাঙ্গার শহীদ করতে হয়েছিল, রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল। নারে তাকবীর, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা নারে তাকবীর। উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে উলামায়ে কেরাম হুঁশিয়ার হন। আমরা যদি হুঁশিয়ার থাকি ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবেন। আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন। আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন। আলেম হওয়ার অর্থ হলো ঈসা আলাইহিস সালামের উত্তরাধিকারের দায়িত্ব নেওয়া, যে দায়িত্ব পালন করতে গেলে আপনার শত্রু আপনাকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারে। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউন তার সমস্ত রাজ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছিল। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দ্বিখণ্ডিত হওয়ার মহল রাখতে পারে। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। যদি বলেন যে হুজুর ভয় লাগে, যে ভয় লাগে, ভয় লাগলে তো রাস্তা আগেই বললাম, রাস্তা আগেই বলে দিলাম। নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না, আমি আলেম না, আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি, আমি কোরআন হাদিসের কিছু তথ্য মুখস্থ করেছি, কোরআন হাদিসের কিছু নলেজ আমি শিখেছি, বাট আমি আলেম না। নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত। আল্লাহ পাক উলামায়ে কেরামকে বুঝবার তৌফিক দান করেন। আবারও বলছি, উলামায়ে কেরামের প্রতি বার্তাটা হলো আল্লাহর নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি আলেমদের উপর আস্থা রেখে গেছেন। আস্থা রেখে উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হে আমার উম্মত, তোমরা হতোদ্যম হও না, তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হয়ে পড়ো না, কারণ আমরা নবীরা না থাকলে কি হবে, আলেমরা থাকবে। কাজেই আলেমদের দায়িত্ব আর কর্তব্য এর চেয়ে বেশি ভেঙ্গে বোঝানোর কোনো প্রয়োজন নাই। যারা আলেমদের এই অবস্থানটা না বুঝেন তারা আলেমদের সাথে অযথাই বাগড়া বাড়াতে আসেন। ওনারা মনে করে যে আমরা আলেম হয়ে তো বড় মৌজে আছি, আমরা খুব শান্তিতে আছি, খুব আরামায়েশে আছি। আরে ভাই, আলেম হওয়ার এই দায়িত্ববোধ নিয়ে আলেম হওয়াটা এটা এত মজার জিনিস না, এটা এত মজার জিনিস না। আখেরি পয়গাম তোমাদেরকে শুনিয়ে যাই। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বার্তা রয়েছে উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে। সেই দীর্ঘ বার্তাটি আর পূর্ণ বলবো না, বর্ণনাটি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে।
তিনি মদিনা শরীফে এসে দেখলেন মদিনার মধ্যে একটা শরীয়ত গর্হিত কাজ হচ্ছে, মদিনা শরীফের মধ্যে একটা বেশরীয়তি, একটা নাজায়েজ কাজ হচ্ছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিম্বরে বসলেন। যেই মিম্বরে বসে আল্লাহর নবী উম্মতকে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন, সেই মিম্বরে বসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে মদিনাবাসী জবাব দাও, তোমাদের শহরে শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হচ্ছে, এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে, আলেমরা কোথায়? জবাব চাই। প্রথম জবাব তিনি এটা বলেন নাই মদিনা শরীফের এই শহরের নগর পিতা কোথায়, এই শহরের মেয়র সাহেব কোথায়, এটা জিজ্ঞাসা করেন নাই। তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায়, জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায়। বলবেন যে হুজুর এসপি ডিসি ছিল কিনা, আরে ভাই এই পরিভাষা না থাকতে পারে, কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন ওসি, একজন ডিসি, এসপি এবং মেয়র মিলে যা কাজ করে, ইসলামী খেলাফতের যুগে একজন গভর্নরের ক্ষমতা এবং দায়িত্বের চেয়ে অনেক বেশি থাকতো। মদিনা শরীফে গভর্নর ছিল, হযরত মুআবিয়া এটা জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায়, মদিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোথায়। তিনি সর্বপ্রথম প্রশ্ন করেছেন, আইনা উলামাউকুম, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, আলেমরা কোথায়। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ লিখেছেন, সুতরাং আল্লাহর জমিনে যখন কোনো আল্লাহর বিধান লঙ্ঘিত হবে, আল্লাহর জমিনে যখন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে, তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয়, এর দায় শুধুমাত্র প্রশাসনের নয়, এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয়, এর দায় শুধু এমপির নয়, এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয়, এর দায় শুধুমাত্র আদালতের নয়, এর দায় শুধু সরকারের নয়, বরং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যখন কোনো কার্যকলাপ পরিচালিত হবে, সর্বপ্রথম তার দায় বহন করতে হবে আলেমদেরকে। কেন চিৎকার করি আমরা বুঝেন না? না, চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা। ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে, তিতা লাগবে না, সব জানি, সব বুঝি, এবং এটাও জানি এই তাওহীদের কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাগ ভাজন হতে পারে, আর সেই বিরাগ ভাজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে। তবে একটা সবক মুখস্থ করেছি পূর্বসূরীদের কাছ থেকে, শাইখুল হাদিসের কাছ থেকে, জীবনে একটা শিক্ষা, একটা সবক মুখস্থ করেছি, জীবনের পণ করেছি, একজনকে রাজি করব, আরশওয়ালাকে, আসমানওয়ালাকে রাজি করব, আল্লাহ এবং তার রাসূলের স্যাটিসফ্যাকশন চাইবো, আল্লাহকে রাজি করে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার পর যারা যারা খুশি ওয়েলকাম, আর আল্লাহকে রাজি করার পর অন্য কেউ যদি বেজার থাকে তাহলে অন্য কাউকে খুশি করতে গিয়ে, অন্য কাউকে রাজি করতে গিয়ে আরশের মালিক আল্লাহকে নারাজ করতে পারবো না। মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছে আপনার সাথে, মামুনুল হক এগিয়ে চলো। সুতরাং আমাদের পয়গাম পরিষ্কার, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যখন হবে, আল্লাহর কোরআনের কোন বিধান যখন লঙ্ঘিত হবে, ইসলামী শরীয়তের মর্যাদা যখন ভুলণ্ঠিত হবে, সারা দুনিয়া একদিকে থাকতে পারে, দুনিয়ার সমস্ত লোভ লালসা আমার পায়ের উপরে এসে স্তূপাকৃত হতে পারে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি এসে আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। নারে তাকবীর, বদরের হাতিয়ার, বাঁচে উঠুক আরেকবার, উহুদের হাতিয়ার, বাঁচে উঠুক আরেকবার।
হাতিয়ার বলছে উঠুক আরেকবার শাহজালালের হাতিয়ার বলছে উঠুক আরেকবার নারে তাকবীর। আখেরি কথা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাদিসটির উদ্ধৃতি দিয়ে হাদিসের শারহীন এবং ব্যাখ্যাকারদের কথাটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেখানে শারহীন হাদিস আরেকটা কথাও লিখেছেন যে উম্মতের আলেমদের জিম্মাদারি সর্বপ্রথম, তারা সর্বপ্রথম মাসউলুন ইনদাল্লাহ, তারা সর্বপ্রথম আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে, এরপরে অন্য যে যা হয় হবে। আমি বলি যে আমাদের বিষয়টা এত সহজ না। সাধারণ মানুষ যত সহজে চিন্তা করে, আলেমদের ব্যাপারটা এত সহজ নয়। আমি তো পরিষ্কার ভাষায় বলি যে একজন সাধারণ মানুষ নিজের ব্যক্তিগত আমলের হিসাব যদি আল্লাহর কাছে দিতে পারে, আর হিসাবটা যদি কোনো রকম গ্রহণযোগ্য হয়, পার পেয়ে যাবে। কিন্তু একজন আলেম সে যদি মনে করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে, তাহলে সে ইলমে দ্বীনের প্রকৃত দায়িত্ব বুঝতেই পারে নাই। আলেমকে শুধু নিজের ব্যক্তিগত দায়িত্ব আমলের হিসাব দিলে চলবে না, তাকে জাতির আমলের হিসাবও দিতে হবে। সহজ ভাষায় বলতে গেলে একটা মসজিদে 500 মুসল্লি আছে, ইমাম কয়জন? একজন ইমাম, 500 মুসল্লি। 500 মুসল্লি প্রত্যেকে যার যার নিজের আমলের হিসাব পরিষ্কার দিতে পারলে তাদের রাস্তা ক্লিয়ার। ইমাম সাহেব যদি মনে করে যে আমিও আমার নিজের হিসাব দিয়ে রাস্তা ক্লিয়ার, বোকার স্বর্গে বাস করতেছেন। আল ইমামু জামিনুন, আল ইমামু জামিনুন। 500 মুসল্লি ব্যক্তিগত নামাজের হিসাব দিলে পার। ইমাম সাহেব নিজের নামাজের হিসাব, নিজের আমলের হিসাব, 500 মুসল্লির হিসাব যখন ক্লিয়ার করতে পারবে, তারপরে রাস্তা পরিষ্কার। কাজেই ইমাম হওয়া মানে হলো শুধুমাত্র আরাম আয়েশের গদি বিছানো নয়। ইমামতের দায়িত্বের অর্থ এটা নয় যে বিশাল সম্মানিত আসন পেয়ে গেলাম। হ্যাঁ, সম্মান আছে, মর্যাদা আছে, তবে তার চেয়ে অনেক বড় বিষয় যেটা, সেটা হলো দায়িত্ববোধ থাকতে হবে। এটাই হলো সমস্যা। এই সমস্যার কারণে আমরা যখন কথা বলি, তখন অনেকে মনে করে যে এই হুজুরে কথাটা না বললে সমস্যা কি? আরে সমস্যা তো এই জায়গায়। আর আমার কাছে আরেকটা হিসাব খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথা খুব বেশি জায়গায় জায়গায় উনি বলতেন। যেখানেই ওনার কথার সাথে অন্যের কথা মিলতো না, সেখানে তিনি এসে প্রশ্ন করতেন, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। তাওহীদের পক্ষে কথা বললাম আমি, আর শিরকি সংস্কৃতির পক্ষে কথা বলল ও। তা আমি হকের উপর আর সে বাতিলের উপর, বিষয়টা কি এমন নয়? কথা বলেন। আমি বললাম তাওহীদের পক্ষে কথা, সে বলল শিরকের পক্ষের কথা। তাহলে আমি হকের উপর, সে বাতিলের উপর, ব্যাপারটা কি এমন নয়? না ভিন্ন কিছু হতে পারে? তাহলে আমি হকের উপর, সে হলো বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। তাওহীদের পক্ষে থেকে কথা বলতে গিয়ে জীবন গেলে আমি হব শহীদ, আমার স্থান হবে জান্নাত। শিরকের পক্ষে কথা বলতে গিয়ে জীবন গেলে ও হবে জাহান্নামের আর নরকের কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? তাহলে যদি হিসাব এটাই হয়ে থাকে যে আমার অবস্থান হকের পক্ষে, আমার অবস্থান তাওহীদের পক্ষে, যদি ব্যাপার এমনটাই হয়ে থাকে, হকের উপর থেকে তাওহীদের পক্ষে কথা বলে জীবন গেলে যদি আমার ঠিকানা হয় খোদার জান্নাত, আর শিরকের পক্ষে থাকলে যদি হয় বাতিল, বাতিলের উপর থেকে জীবন গেলে যদি তার ঠিকানা হয় জাহান্নাম, ফালামা নুতি হাযিহিদ দানিয়াতা ফি দীনিনা। তাহলে ও যদি নতি স্বীকার করতে না পারে, বাতিলের উপর থেকে জাহান্নামের নিশ্চয়তা নিয়ে সে যদি মাথা নত করতে না পারে, হকের উপর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমি কেন নতি স্বীকার করব? নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারে তাকবীর। সুতরাং নমনীয় যারা হকের উপর থাকে তারা নয়, বরং যে বাতিলের উপর আছে তাকেই নমনীয় হতে হবে। মৃত্যুর পরে যার জন্য জান্নাতের নিশ্চয়তা, সে কেন নমনীয় হবে? মরলে যার জাহান্নামে যাওয়ার আশঙ্কা, তাকেই নমনীয় হতে হবে। হে উম্মতে মুহাম্মাদিয়ার আলেম সমাজ,
এভাবে নিজেদের দায়িত্ববোধ থেকে তোমরা গর্জে উঠো, নিজেদের দায়িত্ববোধ থেকে পক্ষের মধ্যে আমানতের জিম্মাদারি অনুভব করো, আর এভাবেই গোটা উম্মতে মুহাম্মাদিয়ার দরদ নিয়ে জিম্মাদারি নিয়ে ময়দানে অবতীর্ণ হও। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়ের মালা তোমাদের গলায় উঠবে।